বয়স মাত্র ৩ বছর। যে বয়সে মেঠোপথে দাপিয়ে বেড়ানোর কথা, সেই বয়সে মাহিনের ঠিকানা এখন হাসপাতালের সাদা বিছানা। ঘাতক ব্যাধি হামে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় লড়তে হয়েছে আইসিইউতে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেও শরীর জুড়ে রয়ে গেছে ক্লান্তির ছাপ। এই যে 5 দিন এখানে সিমেন্ট জিততে আসছিলাম, ওই আইসির ভিতরে আমরা 4 দিন আসছিলাম। 4 দিনের জায়গায় কোনো কালকে আমরা এই জায়গায় ট্রান্সফার হয়েছি। ডাক্তার এই জায়গায় পাঠাইছে আমাকে। এখন বাচ্চা একটু সুস্থের মধ্যে মানে ওরে পরীক্ষা একটা দিছে, এটা করতে আমরা এই জন্য মানে আমি করতে পারতেছি না, যে হাটে এই দ্বারায় নিয়ে নেবে, রস নেবে, আমরা এটা রাজি হইতে আসি না। ডাক্তার বলতেছে এটা করতে হইবে না, এটা কেউ বাচ্চা চায় যেন সাইন দিয়া কেউ বাচ্চা কেউ ক্ষতি করতে বিল্লা আমি এটা দেই না, দেখেন ডাক্তারে বলতেছে কয় তোমরা দিতে হবে, তোমার বাচ্চা বাঁচাইতে হবে, এটা বলতে আছে, আমরা দেই না। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালের চিত্র এখন এমনই। ওয়ার্ডে ওয়ার্ডে মাহিনের মতো অসংখ্য শিশু রয়েছে ভর্তি। 15 দিন আগে জ্বর হয়েছে, তারপর ইঞ্জেকশন দিয়েছি 7টা, জ্বর কমে নাই, 2 দিন ভালো ছিল, তারপর আবার জ্বর আসছে, তার 5 দিন পর আবার এগুলো দেখা দিচ্ছে। হামের ছিল আর ঠান্ডা ছিল, নাক দিয়ে আপনার ইয়া করছে, দম ছাড়তারে নাই, বেশি হাম ছিল আর ঠান্ডা। আর সরাসরি আমরা ইনমিশিনায় নিছিলাম, ইনমিশিনার তো নাম করে এই জায়গায় পাঠাইছে। পরে আমরা 2 দিন আমগো বেশি ইয়া দেখে ইয়াতে রাখছিলাম, হেন তো আমাকে এই বেটে দিছে। বর্তমানে এখন আগের চেয়ে একটু ভালো, এখন ওই ইঞ্জেকশন দিতেছে, স্যালাইন দিতে, বর্তমানে আর ইঞ্জেকশন বন্ধ, কিন্তু রক্ত দিতে আছে, আর অনেক মানে রক্ত শূন্যতা, এই কারণে রক্ত দিতে আছে। চিকিৎসকরা বলছেন, ভর্তি হওয়া শিশুদের অধিকাংশেরই অবস্থা গুরুতর। অনেকের ক্ষেত্রে হামের পর নিউমোনিয়া বা শ্বাসকষ্টের মতো জটিলতা দেখা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। যে হামের রোগীগুলো আসতেছে, ভালো হয়ে চলে যাচ্ছে, আবার কিন্তু ওরা আসতেছে, ডায়রিয়া, আবার নিউমোনিয়া, অথবা কান পাকা, অথবা প্যারাটাইটিস, অন্য জটিলতা, ফেরিনজাইটিস, টনসিলাইটিস, এগুলো নিয়ে আসতেছে। আসলে হাম তো আমরা বলি সবসময় সাধারণ রোগ না, এটা মানে খুবই একটা জটিল ব্যাধি, কিন্তু এটার গুরুত্ব অনেক, কারণ এটার যে কমপ্লিকেশন, এটা খুবই মারাত্মক। এই কমপ্লিকেশনটা কেন হয়? সাধারণত এটার রোগ প্রতিরোধ ক্ষমতাটা শরীরে একদম কমে দেয়, ইমিউনিটিটা কমাই দেয়, শাটডাউন করে দেয়, শরীরে ভিটামিন লেভেল কমাই দেয়, এ লেভেল কমাই দেয়। তাতে করে এটা কতদিন থাকে? মোটামুটি ওর যে ইমিউনিটির লস হয়, ইমিউনিটি ডিপ্রেসড হয়ে যায়, এটা আসলে গেইন করতে 4 থেকে 6 সপ্তাহ লেগে যায়। এই জন্য মোটামুটি ভালো হয়ে গেলেও দেখা যায় যে একটা ইনফেকশন ছিল, একটা দিয়ে তার একটা নিউমোনিয়া হয়েছে বা ডায়রিয়া হয়েছে, চলে গেল, এরপর অন্য একটা জীবনে আবার ইনফেকশন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো নিয়মিত টিকাদান। হঠাৎ জ্বর, শরীরে লালচে দানা বা কাশির মতো লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান তাদের। এই ভাইরাসটাও সেরকমই হয়, হার্ডলি 2 মাস বা 3 মাস অবস্থান করবে। এর মধ্যে 2 মাস আমাদের পার হয়ে গেছে, এখন কিন্তু আক্রান্তের হারও কমে আসছে, হাসপাতালের ফ্লোও কিন্তু অনেকটা কমে গেছে। যেমন আমাদের ইনশিয়ানে 30-40টা করে ভর্তি হতো প্রতিদিন, এখন আমাদের 5টা, গতকাল 5টা ভর্তি হয়েছে, 5টা 6টা। কিন্তু এখন যেটা আমরা লক্ষ্য করতেছি, বাইরে থেকে যে রোগীগুলো আসতেছে, এটা সিভিয়ার ফর্ম নিয়ে আসতেছে। হামের বিষয়ে বলা হলো, হাম একটা অত্যন্ত ছোঁয়াচে রোগ, এটা হাঁচি কাশি এবং কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। কাছাকাছি যদি কোনো বাচ্চা হাম আক্রান্ত হয়, ওকে আইসোলেট করতে হবে। ওকে, একটা বাচ্চা, 4টা বাচ্চা আছে, একজনের হাম হয়ে গেছে, ওই বাচ্চাকে একেবারে আলাদা করে ফেলতে হবে, বাকি 3টা যাতে প্রোটেক্টেড হয়। কারণ হামের ইনফেক্টিভ পিরিয়ডটা হলো খুবই ক্রিটিক্যাল। যেমন একটা বাচ্চার র্যাশ অ্যাপিয়ার করার আগে, মানে আমি র্যাশ নাই, আমি তো বুঝতেছি না, ওর খালি জ্বর, ওর হাম হবে কিনা আমি জানি না, তার 4 দিন আগের থেকে সে কিন্তু ইনফেক্টিভ, তার হাসি কাশির মাধ্যমে ছড়াবে। এবং একটা বাচ্চা একটা হাসি কাশির মাধ্যমে 18 জনকে কিন্তু ছড়াতে পারে, এত মানে ইনফেকশাস ডিজিজ। এবং র্যাশ অ্যাপিয়ার করার পরে 4 দিন বা 5 দিন, অর্থাৎ মোটামুটি 7 থেকে 8 দিন বা 10 দিন হলো আর ইনফেক্টিভ পিরিয়ড। মাহিন হয়তো সুস্থ হয়ে বাড়ি ফিরবে, কিন্তু অসচেতনতা আর অবহেলা যেন আর কোনো শিশুর শৈশব হাসপাতালের 4 দেয়ালে বন্দী না হয়, এমনটাই প্রত্যাশা অভিভাবকদের। সাইমন মবিন পল্লব, বাংলা নিউজ 24, ঢাকা।